আমরা নেত্রকোনা শহর থেকে একটু সামনে একটা সুন্দর পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে কিন্ডি কিংডম পার্ক। পার্কে প্রবেশ করার লাগে প্রথমে আপনার টিকিট কাটানো লাগবে। টিকিটের মূল্য হইতেছে জনপ্রতি 50 টাকা। আমার সাথে মানুষ হইতেছে 3 জন, এটা লাগে 3টা টিকিট কাটতেছি। আর টিকিট মাস্টারের ক্যাল করে দেখুন আমি মুখটা কিন্তু ব্লার করে দিছি। এটা হইতেছে হেলা কইছেন ব্লার করে দিতাম, দেহানি লাগে না করছে। আমার সাথে হইতেছে আমার আপন ছোট ভাই হইতেছে ক্যামেরার দায়িত্বে, ক্যামেরার পিছনে আছে। আর আমার সাথে দেখতেছেন হইতেছে আমার মামাতো ভাই। মোট আমরা 3 জন কিন্তু এই পার্কটা দেখতাম আইছি। খালি মানুষের কাছে শুনি নেত্রকোনা নাকি এত সুন্দর একটা পার্ক আছে, এটা লাগে নিজ চোখে দেয়া লাগে কিন্তু আইছে। আর আপনারাও যাতে দেখতে পারেন এটা লাগে ভিডিও করতেছি। পার্কে প্রবেশ করার পরে এমন একটা রাস্তা হয় যে রাস্তাটাতে বর্তমানে আটকে যেতেছে, সাথে ওই লোক একটা পুকুর আছে, পুকুর ফাড়িতে কিন্তু এই মেইন রাস্তাটা করা হয়েছে। পার্কের ভিতরে ঢুকে একটু ল্যাঙ্গা হয়ে গেছে। অনকৈতরণ যে ল্যাঙ্গা হয়েছেন করে একটা মোটরসাইকেল দিয়ে 3 জন আইছে, যার কারণে অনেকটাই ক্লান্তি হয়ে গেছে। যেহেতু আমরা বাড়ির থেকে নেত্রকোনাটা অনেকটা মোটামুটি দূর, আইডার লাগে লোক একটু বয়ে জিরাই লিতেছি। তারপরে একটা ডাইনোসরের মূর্তি আছে, যে মূর্তিটার সামনে কাটুইছি, কিন্তু ডাইনোসরের অবস্থা তেমন একটা ভালো না। দাঁত দুধ দাঁত আইলে জাইলে রয়েছে। আমি কতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, যাত্রী কত ঠিক আর করতালো না। তারপরে একটু সামনে আগাইতে দিয়ে কতটি হরিণ কারো রয়েছে, তার মধ্যে একটা হরিণের বাচ্চা আছেন। হরিণের বাচ্চাটা আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, একটু পরিচয় করাই দিছি, এটা তোর মা, এটা তোর খালা, বিভিন্ন ভাবে তারা একটু বোঝানোর চেষ্টা করছি। তারপরে হরিণের বাচ্চাটা একটু কুলো লওয়ার লাগে আমি চেষ্টা করছি, কইছি ছুড়ু আবুড়া একটু কুলো লয়ে দিই, ও মা দিই তুই জন। তারপরে হিজবা ছায়া দিই কতটি ঘোড়ার কালার তো এমন তাই না, মানে আদে দিই যে ও মা এটা দেওয়া যাইতেছে ঘোড়ার গাড়ি বানাইছে, ফোলা বানু তুরা বড় মানুষ উড়ান যেত না। একটু আফসোস লাগলো কে লাগে বলে এলাম। ও মা একটু শামুক বাছায়া দিই একটা ওয়াজানা ওয়াসিনা একটা প্রাণী, মানে এটা কি দেখতে প্রাণী যে জীবনে নাম শুনছি না দেখছি না, এটা নাম নানির মতন দেয়া দাগ করে রয়েছে। আর একটু শামুক বাগয়া দিই একটা সিংহ কারো রয়েছে। ও মা সিংহ দেখে সবাই ডরা দি, সবাই লোকের আমাদের সিংহটা আমাদের আতায় উতায় তো আমরা দাদার মতন আর কি নিরহ একবারে। পার্কের ভিতরে বিশাল বড় একটা পুকুরটা আমাদের বর্তমানে ফানি নাই, যার কারণে তেমন একটা ভালো লাগতেছে না। তবে পুকুরের মধ্যে যে সময় ফানি দেয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। এখন হয়তো পুকুরের কাজ করবো, যার কারণে ফাইনটা সে চালাইছে। তারপরে পার্কের ভিতরে যারা ফাইবান একটা সরকা, আমি যতটুকু জানি এটার নাম সরকা, হয়তো ভিন্ন নাম থাকতার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবান। এটার মধ্যে ফোলাবান উঠতে ওই লোকের চোরের মতন ঘুরবো আর কি, এটা আর কি। আমি কিন্তু বড় মানুষ উড়া নিষেধ, যার কারণে আমার মনটা বারবারই নষ্ট হইতেছে। নাই ছাড়া যে উঠতে এটা আমাদের দুলতাছে, আমার খুবই খারাপ লাগতেছে। হা এই সময়টা কেল লাগে পার হয়ে গেল গা, কিছু করার নাই তো। আসলে শৈশবকাল তো সবসময় থাকতো না, এছাড়াও একদিন আমার মতনই আফসোস করবো। লয় নাটু শামুক বাগ গয়া দিই আর কিতা কিতা আছে, সবকিছু কিন্তু আসলে আপনার সামনে তুলে ধরবাম। যেহেতু আমি পূর্বে আইছি না কোনো সময়, এটার লাগে ওই লোকে আমারই বিছরাই বার করে তারপরে আপনার সামনে তুলে ধরবাম, যাতে আপনারাও আইতারুন দেখিয়া। ও মা একটু শামুক বাগ গইতে দিয়ে ট্রেনের রাস্তা কিরে দেখি ট্রেন টু নাইবো নাকি, তাই একটু হিজবাতাই তারা দিস ট্রেন টু উঠতে না যাবা। শালম একটা কাম করলো একটু বই আমার আমাদের অনেকক্ষণ কিন্তু ঘোরাফেরা করে ঠেঙ্গির একবার লোলা বানাই আলছি। বেঞ্চিটার মধ্যে বই থেকে হঠাৎ করে শামুক বাসাইছি, ছায়া দিয়ে অত বড় একটা ব্যাং, হাই রে জ্বালা, এত বড় ব্যাং, এটা তো মানুষ খাইল বোঝে অবস্থা যাইতেছে। ওমা ব্যাংটার ফাঁসি দিয়ে 2টা কুম্বুর বই, সেই জীবনের প্রথম দেখলাম ফানি ছাড়া কুম্বুরের লোকে বই হিরা আসতেছে। ও আচ্ছা বুঝছি, একটু আগে ট্রেনের রাস্তাটা দেখছিলাম, একটা ছুটুমুটু ট্রেন আছে। তবে এই ছুটুমুটু ট্রেনটাতে ছুটু ফুলা আনলে শুধু চলতে, আর বড় মানুষ উঠলে চাক্কা ভাঙ্গি হয়ে যা না। বিষয়টা দেখে খুবই মজা লাগছে। ছুটু ফুলা বানি ট্রেনের মধ্যে উঠতে কিন্তু অনেক বড় ধরনের এনজয় করতেছে, এরা কিন্তু একবার কিটকিড়ায় আসতেছে। আমরা তো ব্রেঞ্চে বই থেকে দেখতেছি, কিন্তু আমরা মনে দুঃখটা কিন্তু এরা বুঝতেছে না, আমরা মন চাইতেছে উঠতাম। তবে হুলান তোরা উদ্দেশ্যে কইতেছি, একটা সময় কিন্তু এবার ব্রেঞ্চের মধ্যে বইয়ে দেখবি তোরা উঠতাতি না, তোরা ঘরের যেটি হুলান আছে এটি কিন্তু আমাদের উঠবো, আর তোরা রং দেখবো লয়া। আমার তো বেটা বয়ে বয়ে বুঝাইতেছি, চিন্তা করে লাভ কি বেটা, তুই হঠাৎ করে বড় হয়ে গেছিস। বড় হইলে কেরা যদি এমন শুরু থাকতি তাহলে তোরা তুলে দেওয়ান গেল না এই গাড়িটার মধ্যে। আচ্ছা আপনারা খেলাগালা এই পার্কের মধ্যে গেছেন আর খেলাগালা নতুন দেখতেছেন, এই পার্কটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবেন। আর এই ভিডিওটা খেলা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন। যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল তাহারে স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যে যাই হোক আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাসাক্ত নামাজ দাদা করুন, যে নামাজ দাদাই না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবে। তো আমার সব মাপ নাই, যত বড় প্রেসিডেন্টের ফল হয় না করে।